Hello traders, welcome to my new video. um এই ভিডিওটা মেক করার রিজন হইতেছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছেন ভাই ডিসিপ্লিন কিভাবে ধরা যায়। আমি 2 দিন আগে আপনার আমার পাবলিক গ্রুপে বলেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ভয়েস দিয়ে বলছিলাম যে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট ট্রেডিং এর জন্য। বাট অনেকেই বলছেন যে ভাই এটা তো জানি খুব ইম্পর্টেন্ট, বাট জিনিসটা ধরে কিভাবে বা আমরা কিভাবে কোন জিনিসের উপর ফোকাস দিলে আমাদের কাজে লাগবে লাইফে, দ্যাটস ইট, এর বেশি কোনো কিছু না। আমি সিম্পলি যদি একটু বলি, মার্কেটে আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, সব কিছু ঠিকঠাক আছে, আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, ডিসিপ্লিন কতটা ইম্পর্ট্যান্ট আমি ওইটুকু বোঝাই, তারপর আমি ডিসিপ্লিনের যাই কীভাবে ধরে ওইটাতে আমি যাইতেছি। ওকে, ডিসিপ্লিন এতটা ইম্পর্ট্যান্ট যে আপনি যদি 1000 কোটি টাকা নিয়ে আসেন, আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকে, আপনি ফুল ক্যাপিটাল লস করে ফেলবেন। আপনার মধ্যে যদি ডিসিপ্লিন যদি থাকে, আপনি ওই জায়গায় যদি শুধু $100 নিয়ে আসেন, আপনি 1000 কোটি টাকা বানাইতে পারবেন জাস্ট ফর ডিসিপ্লিনের জন্য, অন্য কোনো কিছু না। আপনি ডিসিপ্লিন এতটা ইম্পর্টেন্ট যে আপনি $100কে কোটি টাকাতে বানাইতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আপনি যখন ডিসিপ্লিন ছাড়া কোটি টাকা নিয়ে আসবেন, তখন আপনি কোনো কিছু করতে পারবেন না। এটা আমি বলি, সবাই বলে ফুল ট্রেডারদের জন্য এটা এরকম। আচ্ছা যাক, এখন সব কিছুর জন্য খুবই ইম্পর্ট্যান্ট ডিসিপ্লিন বলেন, ট্রেডিংয়ে প্রফিটেবল থেকে সব কিছু টোটালি সব কিছু হওয়ার জন্য বলেন, একটা মেন্টরের খুব ইম্পর্ট্যান্ট, খুবই 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 ইম্পর্ট্যান্ট। আপনি এমনি হইতে পারবেন না এরকম না, হইতে পারবেন, সব সময় হইতে পারবেন। হয়তো বা একটু টাইম লাগতে পারে আপনার ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে, হ্যান ত্যান এরকম। বাট একটা যদি আপনি ভালো মেন্টর খুঁজেন, আপনার জন্য পারফেক্ট একটা মেন্টর যদি আপনি খুঁজতে পারেন, দেন ওর থেকে যদি কিছু অর্জন করতে পারেন বা ওর থেকে নতুন করে শিখলেন, ওই কী বলতেছে ওর মতো চলেন, আমি বলবো ভাই আপনার প্রফিটেবল হইতে বিগত 1 বছর লাগবে না, 1 বছর লাগবে না। বাট আপনি যদি ওটা একা করতে চান, ধরেন আপনি একজনের কাছে কোর্স করছেন বাট ওর কাছে কিছু বোঝেন নাই, এখন নানান প্রবলেম ফেস করতেছেন, আমি সাজেস্ট করব আরেকটা ভালো একটা মেন্টরের কাছে যান, ওর থেকে ভালো করে সব কিছু অর্জন করেন, ওর থেকে সব কিছু নেন আগে, যে ভাই কীভাবে প্রফিটেবল একটা মেন্টরের কাজই ভাই আপনাকে প্রফিটেবল বানিয়ে দেওয়া, আমি এটা মনে করি। তারপরে মার্কেট রেট কীভাবে করা যায় সব কিছু টোটালি দেখানোর একটা মেন্টরের কাজ। এখন ওই কীভাবে করবে না করবে এটা ওর ব্যাপার, বাট আমাদের বেসিক লেভেলের পোলাপানদের জন্য আপনার বা অ্যাডভান্স লেভেলের পোলাপানদের জন্য যারা প্রফিটেবল হইতে পারতেছে না, ওদেরও সেম প্রবলেম, ওরও একটা মেন্টর খুঁজেন, ভালো একটা মেন্টর, যে ওদের থেকে আপনারা ট্রেড বা প্রফিটেবল হইতে পারবেন, ট্রেড করতে পারবেন, দেন প্লাসে প্রফিটেবল হইতে পারবেন। এখন অনেকে বলবেন ভাই প্রফিটেবলের সাথে মেন্টরের কি সম্পর্ক, কোর্সের কি সম্পর্ক? ভাই অনেক সম্পর্ক আছে, যখন আপনি প্রফিটেবল হবেন বুঝতে পারবেন। আমি বিগত এত বছর পরে আইসা আমি সিম্পল কিছু একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি যে মেন্টরের ইম্পর্টেন্ট বাই অনেক বেশি। একটা মেন্টর ইম্পর্টেন্ট, প্রফিটেবলের থেকে ধরে ট্রেডিং শেখা সব কিছু খুবই ইম্পর্টেন্ট একটা মেন্টরের, একটা বেসিক পোলা অ্যাডভান্স পোলার জন্য একটা মেন্টরের খুব ইম্পর্টেন্ট। তো দ্যাটস ওয়াই আমি এখন এসে আফসোস করতেছি যে এতদিন আমি কি করলাম, আমার মাঝখানে 2-3 বছর শুধু আমি চলে গেছে। আমি যদি একটা মেন্টরে 10,000 টাকা দিয়েও যদি একটা মেন্টর থেকে কিছু অর্জন করতে পারতাম, হয়তো বা একজনের কাছে করছি, ওর থেকে আমি ভালো কিছু শিখতে পারি না, আমি আরেকজনের কাছে দেখি, আমি ভালো একটা পোলার কাছে যাই যে ও আমাকে কেমন শেখাবে, ওই পোলাটা কেমন, সব কিছু মেনটেন করে আপনি দেখেন। দেখার পর ওর থেকে যদি আমি যাইতাম, দেন আমি বিগত 2 বছর আগের থেকে প্রফিটেবল থাকতাম, 2 বছর আগের থেকে। বাট এখন 3 বছর পরে এসে আমি প্রফিটেবল হইতে পারছি। এরকম অনেক প্রবলেম ফেস করার পর যদি আমার কাছে ভালো একটা মেন্টর থাকতো, তাহলে কিন্তু আমার মেন্টরে আমাকে সব কিছু ভাই ক্লিয়ার করে বোঝাই দিত। আই থিঙ্ক আমি কথা আপনাকে বোঝাইতে পারছি। তো তখন আমার আর আমি যে 2 বছর বেশি এক্সট্রা টাইম দিছি, লসের মধ্যে ছিলাম, ওই এক্সট্রা টাইম আমার আর থাকতো না। আমার ব্যাচের পোলাপানি কয়েকজন, আমি সেপ্টেম্বর কনভারসেশনের প্রায় কম অর্ধেক পোলাপান করে আমার ব্যাচ আমি ভাই ক্লাস করাইছি, কম অর্ধেক পোলাপান করে আমি ক্লাস করাইছি। এদের মধ্যে আমি যদি বলি অনেকেই আছে, কিছু কিছু এর মধ্যে 4-5 জন আলহামদুলিল্লাহ কিছু প্রফিটেবলও হয়ে গেছে বিগত 1 বছরের ডিফারেন্সে। 1 বছর নেই, ওরা ভালোই পারতো ট্রেডিং, সব কিছুই পারতো, বাট ওদের মধ্যে প্রবলেম একটাই ছিল,
ডিসিপ্লিন ধরতে পারতো না, প্রফিটেবল হতে পারতো না। তো আমি 5-6 মাসে ওরা আলহামদুলিল্লাহ প্রফিটেবল, মানে প্রফিট করা শিখে গেছে যে কীভাবে প্রফিট ধাপে ধাপে করা লাগে। তো এক্সিট ওরা এরকম করে আমি শেষ করে দিছি। এখনও রানিং কয়েকজন আছে আমার কাছে, সেপ্টেম্বর কনভারসেশন গ্রুপেরই কয়েকজন আছে, ওরাও করতেছে আলহামদুলিল্লাহ, ওদেরও খুব ভালো, ওরা মার্কেট খুব ভালো করে এখন অনেকটাই রিড করতে পারে, অনেকটাই বুঝে। দ্যাটস ইট, এর বেশি কোনো কিছু না। এখন আসেন ডিসিপ্লিন নিয়ে কথা বলি। ডিসিপ্লিন এমন একটা জিনিস, আপনি আজকে যেটা করছেন বিগত সারা জীবন আপনার এটা করতে হবে। এটা কিভাবে সারা জীবন করবেন? এটা করবেন কনসিস্টেন্সির সাথে নিয়ে, ঠিক আছে? কনসিস্টেন্সি মেনটেন করে সারা জীবন করবেন, বাট একটা জিনিসই থাকবে, ওটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটাকে আপনি কনসিস্টেন্সি মেনটেন করবেন। যেমন আমি সিম্পল কথা বলে দিই, ডিসিপ্লিন ধরার একটা ইজি ওয়ে। আপনি ট্রেডিং করতেছেন, আপনি শুধু একটা সেট আপ ক্রিয়েট করেন। আর যদি সেট আপ ক্রিয়েট না করতে পারেন, আমাকে ইনবক্স করিয়েন, আমি আপনাকে সেট আপ ক্রিয়েট করতে সাহায্য করব, যে কীভাবে সেট আপ ক্রিয়েট করা লাগে হ্যান-ত্যান। যদি কোনো প্রবলেম ইস্যু থাকে আমাকে আপনি ইনবক্স করতে পারেন, ইনশাল্লাহ আমাকে অল টাইম পাবেন ভাই, ঠিক আছে? সবসময় পাবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করতে যদি পারি আমার খুশি লাগবে। ওকে, যাদের প্রবলেম থাকবে ইনবক্স করবেন। আচ্ছা, সেট আপ একটা ক্রিয়েট করেন, সেট আপ ক্রিয়েট করেন, করার পর যে কোনো 4টা সেশন থাকে, আমরা জানি ট্রেডিংয়ের মধ্যে 4টা সেশন থাকে, 4টা সেশন থেকে একটা সেশন আপনার জন্য ভ্যালিড। আর কোন সেশনটা আপনার জন্য ভ্যালিড আপনি খুব ভালো করে জানেন। আপনি ভ্যালিড বলতে আপনি ওই সেশনটাতে বসতে পারবেন মার্কেটে, আমি অন্য কোনো সেশনে বসতে পারবো না। সবাই কিন্তু ফুল টাইম বসতে পারে না, অনেকে কাজ করে, মানে কাজের অভাবে থাকলে ওইটা আলাদা বিষয়, বাট অনেকে ক্ষেত্রে কাজ করে। তো কাজ ক্ষেত্রে আপনি সকালে বসতে পারেন বা রাতে বসতে পারেন, বাট আপনার যখন মন চায় আপনি তখন বসেন। বাট আমি একটা কথা বলি, একটা সেশনের উপর বসে থাকেন, ওই সেশনটা যাতে আপনার জন্য ভ্যালিড হয়, আপনার সেট আপ ওই সেশনের মধ্যে ওয়ার্ক করে কি না, ঠিক আছে? যদি ওয়ার্ক করে বা ওই সেট আপটা যদি ওই সেশনের মধ্যে হয়, আপনি ওইখান থেকে ট্রেড নেবেন। দেন ফুল ক্যাপিটালের 1%, ফুল ক্যাপিটালের 1%, ঠিক আছে? এখন ফুল ক্যাপিটালের 1% যেমনই হোক, $100 থাকলে $10 নেবেন। এই ক্ষেত্রে একটু রিস্ক থাকবে, বাট যত বেশি প্রফিট আপনার ডলার থাকবে, যত বেশি ডিপোজিট করতে পারবেন, তত আপনার জন্য ট্রেডিংটা ইজি হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফার্স্ট একদম ইজি ওয়ে, ঠিক আছে? এই ট্রেডিংয়ে প্রফিট করার একটা ফার্স্ট ধাপ হচ্ছে এটা। যত বেশি ডলার নিয়ে আসতে পারবেন, তত বেশি প্রফিট আপনি করতে পারবেন, তত শান্তিমতে সাইকোলজি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তত শান্তিতে আপনি সাইকোলজি ইউজ করতে পারবেন। বিকজ আপনি যখন একটা ফুল ক্যাপিটালে 10% একটা ট্রেডে লাগাই দিবেন, দেন 20% লাগাই দিবেন, তখন আপনি আপনার মাথা একদম প্যানিক হয়ে যাবে, আপনি নিজে প্যানিকে চলে যাবেন, আপনার সাইকোলজি ওয়ার্ক করবে না, কোনো কিছু ঠিকঠাক থাকবে না। তো দ্যাটস ওয়াই একটা লার্জ ক্যাপিটাল নিয়ে আসেন, জাস্ট 1% ইউজ করেন, এক্সিট, তারপর আর কোনো কিছু দরকার নেই। তারপরে এসে বলেন যে ধ্রুবক ভাই আমি এখন প্রফিটেবল হতে পারতেছি না। সেম আমি আবার রিপিট করতেছি, একটা সেশন, একটা স্ট্র্যাটাজি, যদি হাজার বার লস দেখ, লস নিয়েই বের হবেন, কোনো প্রবলেম নেই, বাট ওই স্ট্র্যাটাজিতে আপনার থাকতে হবে। একটা সেশন, একটা স্ট্র্যাটাজি, দেন আপনার ফুল ক্যাপিটালের 1% ট্রেড। ডেইলি আমি একটা ট্রেড নিব, 2টা ট্রেড কখনোই নিব না একদিনে, একটা ট্রেড নিব, যদি লস হয় ওই দিনের জন্য বের হয়ে যাব, যদি প্রফিট হয় ওই দিনের জন্য বের হয়ে যাব। আমি 4টা কন্ডিশন বলছি ডিসিপ্লিন ধরার, একটা সেশন, আর ওই সেশনই আমি আমার স্ট্র্যাটাজি ইউজ করব, যদি হয় তাহলে হইলো ট্রেড নিব, আর যদি না হয় আমরা ওই দিনের জন্য অ্যাভয়েড করব। সেকেন্ড, আমার ওই জায়গা থেকে সিম্পল আমার 1% ট্রেড নিব, 1% রিস্ক নিব, যদি হয় ভালো, না হলে খারাপ, দ্যাটস ইট। এতটুকু মেনটেন করা চলে। যদি এরপর ট্রেডিংয়ে প্রফিটেবল না হতে পারেন ভাই, আমি আমার জবান বন্ধ করে দেব, ওকে? আর যাদের প্রবলেম থাকে স্ট্র্যাটেজি নিয়ে বা অনেক সময় ট্রেডিংয়ের সেখানে অনেক প্রবলেম, আমাকে ইনবক্স করতে পারেন, ইনশাল্লাহ আমি যত পারি সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম গাইজ, টাটা।